Hi, this is Tofail Hoque. In this video, I am going to share how to complain about food in English. ইংরেজিতে খাবারের ব্যাপারে কিভাবে অভিযোগ দিবে। ওকে, এবার হয়তো তুমি ভাবছো যে খাবারের ব্যাপারে আবার কি অভিযোগ দিতে হয়। অফকোর্স দিতে হয়। সাপোজ যে তুমি কোনো রেস্টুরেন্টে আছো, এবার কি হয় যে রেস্টুরেন্টে যখন তুমি কোনো খাবার খাও, সে খাবারটা হতে পারে ভালোভাবে রান্না করা হয়নি। তোমাকে তো বলতে হবে যে এই খাবারটা ভালোভাবে রান্না করা হয়নি। হতে পারে যে খাবারটা অনেকটা সল্টি, নুনতা। তো তখন তো তোমাকে বলতে হবে যে আমার খাবারটার স্বাদ নুনতা। এবার অনেক টাইমে কি হয় যে প্রবাবলি হতে পারে যে খাবারটা ঠান্ডা, তখন তো তোমাকে জানাতে হবে যে এই খাবারটা ঠান্ডা। ঠিক আছে। এবার অনেক টাইমে কি হয় যে খাবারে চুল পড়ে থাকে, তখন তো আমাদেরকে বলতে হবে যে আমার খাবারে চুল পড়ে আছে। তো এই এক্সপ্রেশনগুলো ইংরেজিতে কিভাবে বলবে। ওকে, সো এই এক্সপ্রেশনগুলো ইংরেজিতে শেখার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। And let's get started. Okay, so the first expression is, suppose যে তুমি রেস্টুরেন্টে চিকেন খাচ্ছ। ইয়েস, চিকেন মানে কি মুরগির মাংস। তো কি হয় যে হয়তো চিকেনটা ভালোভাবে রান্না করা হয়নি, তো তুমি সেটাকে ইংলিশে বলবে দ্য চিকেন ইজ নট ওয়েল কুকড। দ্য চিকেন ইজ নট ওয়েল কুকড, ইট মিনস যে চিকেনটা অর্থাৎ মুরগির মাংসটা ভালোভাবে রান্না করা হয়নি। ওকে, and the next expression, the food is quite cold. The food is quite cold. এটা মানে যে খাবারটি একদম ঠান্ডা, খাবারটি খুবই ঠান্ডা, এরকম ধর এক্সপ্রেশন বলে থাকি। বাড়িতেও বলে থাকি এরকম ধর এক্সপ্রেশন, যখন কোনো খাবার ঠান্ডা থাকে তখন বলে থাকি খাবারটি খুব ঠান্ডা, তখন সেটা বলবো দ্য ফুড ইজ কোয়াইট কোল্ড। এবার কি হয় অনেক টাইমে অ্যাক্সিডেন্টলি কোনো খাবার পুড়ে যায়। তো যখন আমরা সেই খাবারটাকে খাই তখন আমরা এরকম ধরনের অভিযোগ করে থাকি যে খাবারটি পুড়ে গেছে। তো তখন সেটাই কিভাবে বলবো, তখন আমরা বলবো দ্য ফুড ইজ বার্নড। দ্য ফুড ইজ বার্নড, ইট মিন খাবারটি পুড়ে গেছে। ওকে, এবার কি হয় যে কোনো খাবার যখন আমরা খাই তো সেটা টেস্ট কি হয়, নুনতা হয়। আমরা তো বলে থাকি যে কোনো খাবারের নুন বেশি হয়ে গেছে। তো তখন আমরা কি ধরনের এক্সপ্রেশন বলবো, তো তখন আমরা বলবো মাই ফুড টেস্ট রিয়েলি সল্টি। মাই ফুড টেস্ট রিয়েলি সল্টি, ইট মিনস আমার খাবারের স্বাদটা সত্যি নুনতা। আমরা তো বলে থাকি যখন কোনো খাবার খাই তখন আমরা বলে থাকি এরকম ধরনের এক্সপ্রেশন বাংলায় যে আমার খাবারটা সত্যি নুনতা, তখন সেটা ইংলিশ বলবো মাই ফুড টেস্ট রিয়েলি সল্টি। ওকে, অ্যান্ড দ্য নেক্সট এক্সপ্রেশন ইজ, যখন সাপোজ যে বাড়িতে হোক কিংবা কোনো রেস্টুরেন্টে হোক, যখন কোনো তুমি খাবার খাবে, কি হয় যে খাবারে যখন তুমি চুল দেখতে পাবে, তখন আমরা বলি যে আমার খাবারে চুল আছে। তখন সেটাকে ইংলিশে কিভাবে বলবো, তখন বলবো দেয়ার ইজ এ হেয়ার ইন মাই ফুড। দেয়ার ইজ এ হেয়ার ইন মাই ফুড, এটা মানে হচ্ছে আমার খাবারে চুল আছে কিংবা চুল পড়ে আছে কিংবা চুল রয়েছে একই। ওকে, তুমি এই এক্সপ্রেশনটা তখন বলবে যে দেয়ার ইজ এ হেয়ার ইন মাই ফুড। ওকে, এছাড়াও তুমি বলতে পারো দেয়ার ইজ এ হেয়ার ইন মাই লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স মানে হচ্ছে যে দুপুরের খাবারের একটা পাত্র। ওকে, সো দেয়ার ইজ এ হেয়ার ইন মাই লাঞ্চ বক্স, এটা মানে হচ্ছে আমার দুপুরের খাবারের পাত্রে চুল আছে, চুল পড়ে আছে। এবার অনেক টাইমে কি হয় যে আমরা বলে থাকি আমার থালাতে চুল পড়ে গেছে কিংবা চুল পড়ে আছে। তো তো সো এটাকে আমরা বলবো দেয়ার ইজ এ হেয়ার ইন মাই ডিশ। ডিশ মানে কি, খাবারের থালি। সো এটা মানে হচ্ছে কি আমার খাবারের থালিতে চুল আছে কিংবা চুল পড়ে আছে। ওকে, তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো দ্য ফুড ইজ আনকুকড। দ্য ফুড ইজ আনকুকড। দেখো আনকুকড মিনস হচ্ছে র মানে কাঁচা। আই থিঙ্ক দ্যাট ইজ নট কুকড অ্যাকচুয়ালি, বাট হেয়ার আনকুকড মিনস যে খাবারটা ভালোভাবে রান্না করা হয় না সেটাকেও আনকুকড বলা হয়। ওকে, আমরা যেমন অনেক টাইমে বাংলায় বলে থাকি যে কোনো একটা খাবার রান্না সত্ত্বেও আমরা বলে থাকি যে খাবারটা কাঁচা হয়ে আছে, এরকম তো বলে থাকি, মানে ভালোভাবে রান্না করিনি তার জন্য কাঁচা হয়ে আছে বলে থাকি। তখন আমরা সেটাকে বলবো দ্য ফুড ইজ আনকুকড। তখন আমরা সেটাকে বলবো দ্য ফুড ইজ আনকুকড, ইট মিনস যে খাবারটি কাঁচা হয়ে আছে অথবা এই খাবারটি ভালোভাবে রান্না করা হয়নি। ঠিক আছে, এবার সাপোজ ধরে নাও যে তুমি কোনো একটা রেস্টুরেন্টে আছো, এবার তুমি কোনো একটা খাবার অর্ডার করলে, কিন্তু তুমি যে খাবারটা অর্ডার করলে সেটার পরিবর্তে অন্য কোনো খাবার চলে এলো, অর্থাৎ রং অর্ডার চলে এলো। তো তোমাকে তো অভিযোগ জানাতে হবে ওয়েটার্সদেরকে যে আমি খাবারটা ভুল চলে এসছে। তো তুমি কিভাবে অভিযোগটা জানাবে। তো এরকম ধরনের আমি দুটো এক্সপ্রেশনের কথা বলছি। দ্য ফার্স্ট এক্সপ্রেশন, এক্সকিউজ মি,
দিস ইজ নট হোয়াট আই অর্ডার্ড, দিস ইজ নট হোয়াট আই অর্ডার্ড, এটা মানে হলো ক্ষমা করবেন, আমি যেটা অর্ডার করেছি সেটা এটা নয়। এছাড়াও তুমি বলতে পারো আই এম সরি, আই থিঙ্ক আই গট দ্য রং অর্ডার, আই এম সরি, আই থিঙ্ক আই গট দ্য রং অর্ডার। এটা মানেও একই, যে দুঃখিত, আমি মনে করি যে এটা আমি মানে ভুল অর্ডার পেয়ে গেছি, মানে ভুল খাবারের অর্ডারটা পেয়ে গেছি। ওকে, সো thanks for watching this video. If you like this video, please like, comment, share and subscribe this channel. And one more thing that is most important, don't forget to press the bell icon for never miss an update. Thank you.